হ্যালো বন্ধুরা, বর্তমান যুগে নারী এবং সোনা কেনা চায়, কিন্তু একবার ভেবে দেখুন, এই দুটো জিনিস একসঙ্গে কোনো মূল্য ছাড়া যদি পাওয়া যায়, তাহলে যে কেউ তাদের নিজেদের শেষ জীবনটা সেখানেই কাটাতে চাইবে। আর আজকের ভিডিওতে আপনাদের সেই দেশ সম্পর্কে জানাবো, যেখানে এই দুটো জিনিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কোনো মূল্যর প্রয়োজন হয় না। তো বন্ধুরা, উত্তর আফ্রিকার একটি আরব দেশ হলো মৌরিতানিয়া। আর এই দেশে দুনিয়ার সবথেকে বড় নারী বিবাহ বিচ্ছেদের বাজার বসে, এমনকি সোনার খনির সন্ধানও পাওয়া যায়। কি প্রথম থেকে শুনে খুবই চমক লাগছে তো? আরে এটা তো কেবলমাত্র শুরু। ভিডিওটি কোনো রকমভাবে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আরও চমক রয়েছে। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। মৌরিতানিয়া ইসলামিক প্রজাতন্ত্র, এর রাজধানী হলো নোয়াকঝুদ। এই দেশে প্রায় ৪৫ লক্ষ মানুষের বসবাস। এই দেশটি ১৯৬০ সালে ২৮শে নভেম্বর ফ্রান্সের হাত থেকে স্বাধীনতা অর্জন করে। এই দেশটি আরবের এমন একটা দেশ যার সম্বন্ধে মানুষ খুবই কম জানে। এরা হলো পৃথিবীর অন্যতম বিনম্র জাতি। পৃথিবীর আরও অন্যান্য সুন্দর দেশগুলির মধ্যে এটি একটি। মৌরিতানিয়ার সম্পদগুলির মধ্যে একটি হলো মৎস্য সম্পদ। এখানের মাছ পৃথিবীর সবথেকে দামি মাছ হিসাবে পৃথিবীর প্রায় সমস্ত জায়গায় রপ্তানি করা হয়। এটি নিয়াবিত শহরের মৌরিতানিয়ার সবথেকে বড় বন্দর। এই বন্দরের একসাথে এতগুলি নৌকা থেকে সহজেই আন্দাজ করা যায় যে মৎস্য সম্পদ এই দেশের অর্থনীতিতে কতটা প্রভাব ফেলেছে। মৌরিতানিয়ার বাণিজ্যিক সম্পদগুলির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ সম্পদ হলো লোহা। বিশ্বের দীর্ঘতম ট্রান্স সাহারা ট্রেন দ্বারা এই লোহা পরিবহন করা হয়। এই ট্রেনটি পূর্ব দিকে জোরাট শহর থেকে নিয়াবিত শহরের সবথেকে বড় বন্দরে যায়। সেখান থেকে তারা বিশ্বব্যাপী লোহা, কপার, ফসফেট এবং স্বর্ণ রপ্তানি করে। এখানকার মরুভূমিতে স্বর্ণের খনি লুকিয়ে রয়েছে। এই দেশটির ৯০% হলো মরুভূমি, যেটি মূলত সাহারা মরুভূমির অংশ। সাহারা মরুভূমি হলো বিশ্বের সবথেকে বড় এবং উষ্ণ মরুভূমি, যা আলজেরিয়া, মরক্কো, মিশর, তিউনিসিয়া, লিবিয়া, সুদান, মালি, চাঁদ এবং নজর জুড়ে বিস্তৃত। ২০১৬ সালে একজন ব্যক্তি এখানে ভাগ্যক্রমে স্বর্ণ খুঁজে পান, আর তখন থেকেই এখানে স্বর্ণ খোঁজার কাজ শুরু হয়েছে। তো বন্ধুরা, আমি এখন আপনাদেরকে স্বর্ণের খনির প্রতিটা ধাপ সম্বন্ধে জানাবো। নিয়াকসুদ শহর থেকে উত্তর পাশে প্রায় ২ ঘন্টা রাস্তা অতিক্রম করলে চামি শহরের সন্ধান পাওয়া যায়। খননের কাজে ব্যবহৃত সকল প্রকার সরঞ্জাম এই শহর থেকেই পাওয়া যায়। শ্রমিকরা এই শহরটি থেকে সমস্ত সরঞ্জাম কিনে থাকে। দেশটির বেকারত্বের হার আছে। এই স্বর্ণের খনির অবদান অনেক। এই খনি সেখানকার জাতীয় অর্থনীতিকে ফিরিয়ে আনার জন্য এক বড় ভূমিকা পালন করছে, যার ফলে এই বিষয়টিকে রাষ্ট্র অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকে। চামি শহর থেকে আরও ১ ঘন্টা রাস্তা অতিক্রম করলে খোঁজ পাওয়া যাবে এই কাঙ্ক্ষিত স্বর্ণের শহরের। এই জায়গায় বহু মাইল অবধি শুধুমাত্র টানেলের ছড়াছড়ি রয়েছে, আর এখানে এক একটি গর্তকে এক একটি স্বর্ণের খনি বলা হয়ে থাকে, কারণ এখানকার প্রত্যেকটি গর্ত থেকে প্রচুর পরিমাণে সোনা পাওয়া যায়। এই গর্তগুলি থেকে তারা মাটি ও পাথর উত্তোলন করে, যা পরিশোধন করে সোনা পাওয়া যায়। তবে এই প্রক্রিয়াটি খুবই পরিশ্রমপেক্ষ। এই গর্তগুলো অনেক গভীর এবং ঝুঁকিপূর্ণ। এই ব্যক্তিটির নাম হলো মৌলে। এই ব্যক্তিটি অনেক বছর ধরে স্বর্ণের খোঁজ করার কাজ করছে। তিনি প্রায় ৬০০ থেকে ৭০০ বার এই গভীর গর্তের ভিতরে গিয়েছিলেন। তিনি সর্বোচ্চ ৪৮ মিটার গভীর গর্তে নেমেছিলেন স্বর্ণ উদ্ধার করতে। তিনি এখন গর্তের ভিতর থেকে স্বর্ণ উদ্ধার করা দেখাবেন। এনারা কখনো কখনো এই গর্তের মধ্যে ২ থেকে ৩ দিন পর্যন্ত থেকে যায়। সেখানেই তারা খায় এবং ঘুমায়। সেখানেই টয়লেটও রয়েছে। এমনটা বলা হয় যে সেই গর্তের ভিতর যেন মাইনারদের নিজস্ব শহর রয়েছে। তারা গর্তের ভিতরে নামার সময় খাবার সহ তাদের প্রয়োজনীয় জিনিসপত্র তাদের সঙ্গে করে নিয়ে নামে। এক একটি গর্তের ভিতর তারা আরও অনেকগুলি গর্ত ঘুরে থাকে। বন্ধুরা, এখানে যে পাথরগুলি আপনারা দেখতে পাচ্ছেন, এই পাথরগুলির মাঝেই কিন্তু স্বর্ণ রয়েছে। এই ব্যক্তি পাথরগুলিকে দেখলেই বুঝতে পারে যে কোথায় স্বর্ণ থাকার সম্ভাবনা রয়েছে। এখান থেকে তিনি কিছু পাথর সংগ্রহ করেন। দেখুন বন্ধুরা, এখানে স্পষ্ট স্বর্ণ দেখা যাচ্ছে। পরবর্তীতে এই পাথরগুলিকে উপরে আনা হয় এবং তাকে পরিশোধন করা হয়। যখন সে গর্তের মধ্যে কাজ হয়, তখন সেই গর্তের উপরে একটি ফ্যান এবং পলিথিনের মাধ্যমে নিচে অক্সিজেন সাপ্লাই করা হয়ে থাকে। এখানে একটি মসজিদও রয়েছে। নামাজের সময় হলে সকলে এই মসজিদে গিয়ে নামাজ পড়ে। সবথেকে অবাক করার মতো বিষয় হলো এটাই যে নামাজ না পড়া পর্যন্ত তারা কখনোই খনির ভিতরে যায় না। এখানকার মানুষের শুধুমাত্র একটাই উদ্দেশ্য, সেটা হলো স্বর্ণ উদ্ধার করা। এই স্বর্ণগুলি পরিশোধন করার জন্য আবার আস্ত একটা শহর রয়েছে, যার নাম হলো আলকেমি। এখানে তারা প্রথমে পাথরগুলোকে তরলে পরিণত করে, আর এই তরল পাথরগুলিকে জলে মেশানো হয় এবং তার মধ্যে পারদও মেশানো হয়, কারণ স্বর্ণের সাথে পারদ খুব দ্রুত বিক্রিয়া করে। এরপর এগুলোকে ছাঁকা হয় এবং সেখান থেকে স্বর্ণ বের করা হয়। চলুন বন্ধুরা, আমরা আবারও নিয়াকসুদ শহরে ফিরে যাই, কারণ সেখানে আছে বিচ্ছেদ হওয়া মহিলাদের সবথেকে বড় বাজার নিয়াকসুদ। শহরটি হলো একটি আধুনিক শহর।
আর এই মসজিদটি হলো এই শহরের সবথেকে প্রাচীন মসজিদ। এই দেশটি হলো মরুভূমি, কবি এবং সংস্কৃতির দেশ। তারা ইসলাম এবং পবিত্র কোরআন শেখে, কারণ এখানকার সব বাসিন্দাই হলো মুসলিম। এখানকার মানুষ বিশেষ এক ধরনের পানীয় প্রত্যেকদিন পান করে থাকে, যাকে আতেও বলা হয়। এর অর্থ হলো চা। এই ঐতিহ্যবাহী চা তারা দিনে 3 থেকে 4 বার পান করে থাকে। এই চা বিশেষভাবে তৈরি করা হয়। এই চা তৈরি করার সময় তারা কাপের মধ্যে ফেনা তৈরি করে, যা এই চায়ের বিশেষত্বকে বা স্বাদকে আরও বাড়িয়ে দেয়। শহর কিংবা মরুভূমিতে এখানে সব জায়গাতে এই চা বিখ্যাত। এখানকার জনপ্রিয় খাবারের মধ্যে একটি হলো কুসকুস। আপনাদের জানার উদ্দেশ্য বলে রাখি, মৌরিতানিয়ায় এই মার্কেটকে ডিভোর্স উমেন মার্কেট বলা হয়ে থাকে। মৌরিতানিয়ায় বিচ্ছেদ হওয়া মহিলাদের শতকরা হার অনেক বেশি। এখানে কারো বিবাহ বিচ্ছেদ হলে তারা কষ্ট পায় না, বরং তারা এটিকে খুবই ভালোভাবে উদযাপন করে। এখানকার মহিলাদের অবস্থা অন্যান্য সব জায়গা থেকে সম্পূর্ণ আলাদা, কারণ এখানকার পুরুষেরা বিবাহিত নারীদের তুলনায় বিচ্ছেদ হওয়া নারীদেরকে বিয়ে করতে বেশি ইচ্ছুক থাকে। তাই এখানে বিচ্ছেদ হওয়া নারীদের বিবাহের সম্ভাবনা অন্যান্য নারীদের তুলনায় অনেক বেশি। বিচ্ছেদ হওয়া নারীরা এই মার্কেটে আসে এবং তারা বাড়ির সমস্ত আসবাবপত্র বিক্রি করে দেয়। আবার কিছু নারী এখানে ব্যবসাও খুলে বসে এবং তারা পরবর্তীতে ব্যবসায়ী হয়ে ওঠে। তাদের এই ব্যবসায়ী হয়ে ওঠার পিছনে তাদের আগের স্বামীর অবদান অনেকটাই বেশি, কারণ এখানকার নারীদের মোহরানা বাকি রাখার কোনো সুযোগ নেই। তাই বিচ্ছেদের পর নারীরা স্বামীর বাড়ির সমস্ত আসবাবপত্র ওই মার্কেটে বিক্রি করার জন্য চলে আসে। এখানকার নারীরা সবথেকে বেশি আকর্ষণীয় হয়ে থাকে যখন তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এক নারী মন্তব্য করে যে বিবাহ বিচ্ছেদ আপনাদের জন্য দুঃখের বিষয় হতে পারে, কিন্তু আমাদের জন্য এটা হলো খুবই আনন্দের বিষয়। এই বিবাহ বিচ্ছেদ হলো আমাদের জন্য খুবই স্বাভাবিক একটি বিষয়। বিচ্ছেদ হলো আমাদের জন্য জীবিকা অর্থাৎ আয়ের উৎস। আমরা এই বিষয়টাকে এইভাবেই দেখি। একজন নারী বিচ্ছেদের পর ব্যবসায়ী এবং বেচাকেনা শুরু করে, যা তার আর্থিক অবস্থার অনেক উন্নতি ঘটায়। বিবাহ বিচ্ছেদ তাদের জন্য কোনো সমস্যা নয়। তাদের বিচ্ছেদ হলে সেটা কোনো বড় ব্যাপার নয়, এটি একটি সম্পর্কের সমাপ্তি। তারপরও অন্য কেউ আসে আবার সেই নারীটিকে বিয়ে করে। একজন নারীর যখন বিচ্ছেদ হয় তখন সেই নারী প্রচুর পরিমাণে বিবাহ প্রস্তাব পেয়ে থাকে, সেখান থেকে একজনকে বিয়ে করে নেয়। হয়তো এই নতুন স্বামী দীর্ঘ সময় তার সঙ্গে থাকতেও পারে, আবার নাও পারে, নয়তোবা অল্প সময় পরে চলে যেতে পারে। আর এই স্বামী চলে গেলে আবারও একজন আসবে তার জীবনে। তবে এই নারীরা তাদের অতীত স্বামীদের থেকে বর্তমান স্বামীদের বেশি প্রাধান্য দেয়। আবার নতুন স্বামীরা তাদের পুরনো স্বামীদের থেকে তাদের একটু বেশি খেয়াল রাখে। নতুন স্বামীরা তাদের সাথে সাথে তাদের সন্তানদেরও দায়িত্ব নেয়। এটাই হলো এখানকার নারীদের জীবন। মৌরিতানিয়ার নারীরা খুবই শক্তিশালী। তাদের এই মতামতের কারণ হলো এখানকার নারীদের সংসার চালানোর অভিজ্ঞতা পুরুষদের তুলনায় অনেক বেশি। বন্ধুরা, এই ছিল মৌরিতানিয়া দেশ সম্বন্ধে কিছু আশ্চর্য রকমের তথ্য। এই দেশটির বিষয়ে আপনার কি মতামত রয়েছে নিচে কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।